ব্যাপার বেআই সাহেব? কিছু না বেআইন সাহেবা, একটা আইনের ব্যাপার। কে বেআই সাহেব? কিসের বেআই সাহেব? দারোগা সাহেব, দারোগা সাহেব, এই হচ্ছে খুনি আসামির মা। যৌবনে ওনাকে ফেলে বসিরা পালিয়ে গিয়েছিল। তারই প্রতিশোধ নেবার জন্য ছেলেকে দিয়ে আমার কর্মচারী বসিরাকে খুন করিয়েছে। আপনি পুরো বাড়িতে ভালো করে তল্লাশি করে দেখুন, কোথাও না কোথাও একটা আলামত পেয়ে যেতে পারেন। ড্যাডি, এসব তুমি কি বলছো? চুপ! কিসের ডারি? এই, ভালো করে বাড়ি তল্লাশি করো। স্যার, বাড়ির পিছনে একটা নতুন কলম পাওয়া গেছে, খোলার ব্যবস্থা করো। 20 বছর পর এলে, তাও মৃত। বেঁচে থেকেও কোনোদিন শান্তি দাওনি, মরেও শান্তি দিলে না। আপনাকে আসামি করে কেস করা হয়েছে, তাছাড়া লাশও পাওয়া গেল, আপনাকে গ্রেফতার করা হলো। আমি ইন্সপেক্টর বিপ্লব। আপনার অনেক নাম শুনেছি, কিন্তু আমি জানি নিরুপায়। ইন্সপেক্টর বিপ্লব? তাহলে র্যাকেট নিয়ে আসা, আমার এখানে চাকরি নেওয়া, সবই ওর সাজানো নাটক। তুই পুলিশের লোক? হ্যাঁ মা, আমি পুলিশের লোক। কর্তব্যের খাতিরে তোমাদের কাছে লুকিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। প্রিয়া, মাকে দেখো। চলুন। মাইয়া! 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 বিপ্লব পুলিশের লোক, ও যদি থানা থেকে একবার কোর্টে গিয়ে পৌঁছতে পারে তাহলে ছাড়া পেয়ে যাবে, আর ও ছাড়া পেলে আমরা কেউ ছাড়া পাবো না। তাই কোর্টে যাবার পথে জঙ্গলের রাস্তায় ওকে শেষ করে দাও। কাউকে দেখছি না তো স্যার। চারিদিকে খুঁজে দেখো। স্যার, কেউ নেই এদিকে। আপনি পালিয়ে যান অফিসার। যেখানেই থাকুক বিপ্লবকে অ্যারেস্ট করতেই হবে। ও একজন আইনের লোক হওয়া সত্ত্বেও আইনকে অমান্য করে নিজের হাতে তুলে নিয়েছে। ব্যক্তিগত আক্রোশে তার পালক পাতা স্বামীকে হত্যা করেছে। তার শ্বশুর মোস্তাকে এখন বাদী। এই কেস মিথ্যা হয় কি করে? এই মোস্তাকি ডন গ্রুপের একজন। সেই প্রমাণ পেয়ে আমরা বিপ্লবকে এই মিশনের দায়িত্ব দেই। তার কি দরকার ছিল মোস্তাকের মেয়ের সঙ্গে ফষ্টিনষ্টি করার, বিয়ে করার? ইউ শাট আপ! কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলবেন না। ডোন্ট বি ইমোশনাল, কাম টু দ্য পয়েন্ট। স্যার, বিপ্লবের পূর্বের রেকর্ডে কোনো দাগ নেই। একজন দায়িত্বশীল অনেস্ট পুলিশ অফিসার হিসেবে ওর যথেষ্ট সুনাম ছিল। ও লক্ষ্যভ্রষ্ট হতে পারে না স্যার। বিপ্লব অতীতকে ভুলে গেছে, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ নিচ্ছে। ও যদি নির্দোষী হবে তবে কোর্টে চালানোর সময় পুলিশকে খুন করে পালাবে কেন? বিপ্লব পালাতে বাধ্য হয়েছিল। পুলিশের গাড়িতে হঠাৎ হামলা হয়েছিল। হামলা হয়েছে, কিন্তু এই হামলা করলো কারা? এই রহস্য আমাদের খুঁজে বের করতে হবে। আর এর জন্য দরকার বিপ্লবকে। সে একজন আইনের লোক হয়ে নিজের হাতে আইনকে তুলে নিয়েছে। পুরো ডিপার্টমেন্টে বদনাম হয়েছে। ওকে যে করে হোক আমাদের গ্রেফতার করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে আইন কাউকে ক্ষমা করে না।
হ্যালো ডন, আমি মুস্তাক বলছি। আগামীকাল সকালে ওই ছোকরার লাশ আপনাকে পৌঁছে দেবো। বসিরাকে আমি খতম করে দিয়েছি, ও আমার সঙ্গে বিট্রে করেছিল। হ্যাঁ হ্যাঁ, লাশ আমি সাবধানে নিয়ে আসবো। আচ্ছা রাখি। সবুজের লাশের সূত্র ধরে আমি ডনের আস্তানা খুঁজে বের করব, কিন্তু তার আগে মাকে সবকিছু জানাতে হবে। বিপ্লব, বৃষ্টির বাবা, শোন বাবা, সবুজকে আজ দুদিন যাবৎ খুঁজে পাচ্ছি না। সবুজকে সব জায়গায় খুঁজেছি, তুই কিছু জানিস? বল। সবুজ আর কোনোদিন আসবে না মা। কি? সবুজ খুন হয়েছে। আমি ঠিকই বলছি, সত্য গোপন করে আমি তোমাদেরকে অন্ধকারে রাখতে চাই না, কিন্তু আমি জানি এরকম দুঃসংবাদ কোনো ভাই তার বোনকে দিতে পারে না, কোনো সন্তান তার মাকে দিতে পারে না। কিন্তু আমি নিরুপায়, সব সত্য প্রকাশ করে ব্যথার আঘাতে তোমাদের মন ভেঙে দিলাম। আমাকে ক্ষমা করো। বিপদ আমার পেছনে, প্রতিটি মুহূর্ত কাটছে আমার মৃত্যুর মুখে। ওরে বিপ্লব, কি প্রমাণ সবুজ মরেছে? আমাকে নিয়ে চল, আমি নিজের চোখে দেখতে চাই। না না মা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কোনো সন্তান তার মাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে না। সবুজের লাশের ছবি আমি তুলেছি। ভাইয়ের লাশের সূত্র ধরে ডনকে খুঁজে বের করতে হবে, নিজেকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করতে হবে। তোমরা ভেঙে পড়ো না, তোমরা শক্ত হও, আল্লাহর উপর ভরসা রাখো। আজ আমি আইনের লোক হয়েও আইনের চোখে একজন ফেরারি আসামি। আমার লাশ টার্গেটে এসেও আমি হেরে যাব। যদি আচ্ছা, আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। লোক মরে গেলে হয় পুড়িয়ে ফেলে, না হয় কবর দেয়, কিন্তু তোমরা আমার কাছ থেকে এত টাকা দিয়ে এই ডেড বডিটা কিনলে কেন? এই ডেড বডি দিয়েই দেশের এক জনপ্রিয় পাবলিক লিডারের ডেথ হবে। হ্যাঁ, এইসব তুমি বুঝবে না। চান্দি জুতা পেয়েছো, নিয়ে যাও। চরম সত্যি কথা। ব্রাভার। কিন্তু আমার আরেকটা প্রশ্ন। তোমার প্রশ্ন পরে শুনবো। কামান, আর কদিন পরে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে, আর সেই মিষ্টির সাথে আমাদের তৈরি করা মিষ্টি মিলিয়ে দিতে পারলেই প্ল্যান সাকসেসফুল। যেমন মনে করো এটি একটি হাসপাতাল, ওরে বাবা, আর এই সেই লাশের স্তূপ। ধরে নাও আমি সেই পাবলিক লিডার। লাশ দেখতে দেখতে পাবলিক লিডার যখন এখানে আসবে, আর এখানেই থাকবে তোমার আনা সেই লাশ, সেই লাশ চিরে রেখে দিব রিমোট কন্ট্রোল বোম, আর আমি কন্ট্রোল রুম থেকে সুইচ। ভয় আমার তো একটা পেশা হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু বাবা, একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার না, তোমরা এত খরচ করে এত কষ্ট করে ওই লিডারকে মারতে চাচ্ছ কেন? $200 কোটি। হ্যাঁ? 200, যার একটু ভাগ তুমিও পাবে। আরে, এটা আমার বাড়ির কেয়ারটেকার। না, এই কোনো সাধারণ লোক হতে পারে না। এই আউট কোথায়?